নজরুল দেখিয়েছেন নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি, খুন কিয়া খুনিয়া, কিভাবে শব্দের ব্যবহার করতে হয় নজরুল দেখিয়ে গেছেন। পোর্ট উইলিয়াম এসে আরবি ফার্সি ঝেড়ে ফেলে দিল। বঙ্কিম তিনি তার দুর্গেশ নন্দিনী দিয়ে আমাদেরকে একেবারে ম্লেচ্ছ জবন বানায় দিল। এটা তো দেবেই। ব্রিটিশরা কাজীকে জাস্টিস থেকে বিয়ে পড়ানোর কাজে নামিয়ে দিল। এটা তো দেবেই, কারণ এটা ব্রিটিশের নীতি। এখন আমি কি করছি? আজকে যদি আমি দেখি যে আমরা যে কাজগুলো করছি, আমরা কি আমার বিশ্বাসকে আমার ন্যাচারাল জায়গা থেকে আমি কি সেই জায়গায় চলে যেতে পারছি? আমি কি সেই ডেপথনেসটা তৈরি করছি? আমি কি শিক্ষার সেই জায়গায় শেকড়ে গিয়ে যেতে পেরেছি? শেকড়ে না গিয়ে শুধু বঙ্কিম নিয়ে কথা বললাম, দুর্গেশ নন্দিনী নিয়ে কথা বললাম, এতে লাভ নাই। ফোর্ট উইলিয়ামের 14 গোষ্ঠী উদ্ধার করলাম, কোনো লাভ নাই। আমার লেখার যোগ্যতা তৈরি করতে হবে। নজরুল দেখিয়েছেন নীল সিয়া আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি, খুন কিয়া খুনিয়া, কিভাবে শব্দের ব্যবহার করতে হয় নজরুল দেখিয়ে গেছেন। আমাদের সে যোগ্যতা অর্জন করতে হবে। নজরুল বরাবরই শিখিয়ে গেছেন, উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। উনি কখনোই বলেননি ওদেরকে ধরো মারো, ওরা মেলেচ্ছ বলেছে, আমাদেরকে নেড়ে বলেছে, জবন বলেছে, আমিও মালাউন বলি, নিন্টু বলি, অমুক বলি, তমুক বলি। নো, ওইসবে যাওয়ার দরকার নাই। উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ, আমরা বলিব সাম্য শান্তি, এক আল্লাহ জিন্দাবাদ। এটাই স্বাভাবিক। কবি মতিউর রহমান মল্লিক যথার্থই বলেছেন, এখানে এখনো জাহিলি তমুদ্দুন, শেকড় গড়ার প্রয়াসে যে তৎপর, সজাগ শান্তি প্রস্তুতি নাও নাও, প্রতিটি শেকড় উপড়াতে পরপর। এই শেকড় উপড়ানো এত সহজ না, তার জন্য যোগ্যতা দরকার, লেখাপড়া দরকার, নিজেদের চিন্তার জায়গাটা আরো বেশি খোলাসা করা দরকার, হৃদয়ের প্রশস্ততা আরো বেশি বাড়ানো দরকার। ফররুক আহমদ এই জন্যই যথার্থভাবে বলেছেন, ছিঁড়ে ফেলে আজ আয় রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও হে মাঝে সিনবাদ। এই নতুন পানিতে হাল খুলে দেওয়ার জন্যই ওসমান হাদি কাজ করেছে, এবং নতুন পানিতে হাল খুলে দেওয়ার কথাটি স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকে স্পিক উইথ রিভেল প্রোডাকশন এই কাজটি করেছে। এই জন্য আমি এই প্রতিষ্ঠানের কর্ণধার আমাদের রাকিবুল ইসলামকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমাদের অতিথিদেরকে, যারা আলোচনা করেছেন, যারা শুনেছেন।